ওং এ অখণ্ডলমণ্ডলাকারং ব্যপ্তমে জনমে চরাচরম তৎপদং দর্শিতং জনং তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং পদমহং দদাতি পদান্তিকমহং। বন্দেহং শ্রীগুরু চিযুত পদকমলং শ্রীগুরু বৈষ্ণবঞ্চ শ্রীরূপসাগ্রজাতং সহগণ রঘুনান্বিতং তং সজীবং সাদুত্তং সাবধূত পুরীজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদং সহগণ ললিতং শ্রীবিশাখান্বিতাঞ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদীপতি গোপীশ গোপিকা কান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে। নমো গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় শ্রী বাসুদেবায় নমঃ। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতি দেবী প্রণমামি। নমো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমঃ। নমো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াৈ কেশবচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যব্রতৈ নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মোকং করোতি বাচলং পঙ্গুলং ইতি গিরিং যৎকিপাং তদ্ভবং পরমানন্দ মাধবং। বন্দেহং বৃন্দাবন গুরু কৃষ্ণ কমললোচনং বল্লভী বল্লভাচার্যং দেবং শ্রীরাধালিঙ্গতি বিগ্রহং। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। সমাগত সকল গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের চরণে আমার দণ্ডবৎ প্রণাম। বসেছি এই ব্যাসাসনে। এই ব্যাসাসনে বসার যোগ্যতা আমার মধ্যে কিঞ্চিত মাত্রও নেই, তবু আমি কেন বসেছি? শ্রী গুরুদেবের বদনে পাওয়া যায়, বৈষ্ণবগণের বদনে পাওয়া যায়, কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের বদনে পাওয়া যায়। বৈষ্ণবের কৃপা হলে অযোগ্য বদনে কৃষ্ণ কথা স্ফুরিত হয়। বোবায় কথা বলতে পারে, পঙ্গু পাহাড় ডিঙ্গাতে পারে, অন্ধজন দেখতে পায়, পাথর জলে ভাসতে পারে। বাস্তবিক অর্থের পাথরের চাইতে আমার হৃদয় পাথরটি খুবই কঠিন, কারণ এই পাথর, এই হৃদয় পাথরটি কৃষ্ণ নাম করতে পারে না, কৃষ্ণ কথা বলতে পারে না, কৃষ্ণ কথার বাড়ি বরিশন হয় না। তাই আপনাদের মতো সাধুগুরুর চরণ ধরে মস্তকে নিয়ে আমি ব্যাসাসনে বসেছি। আপনাদের সাধুগুরুর চরণ ধরে বিনিময়ে যদি আমার হৃদয় পাথরটি
হানিতায় হা গৌর বলে যদি কাঁদতে পারি, এই পাষাণ যদি একবার আপনাদের চরণ ধরে বিনিময়ে যদি গলিত হতে পারে, হয়তো আমার মানব জন্ম সার্থক হতে পারে। তাই আপনাদের সামনে আমি ব্যাসাসনে বসেছি এই গীতা পাঠ ভাগবত পাঠ করার জন্য। তাই অজস্র অজস্র ভুলভ্রান্তি হবে, রসাভাস হবে, আপনারা বৈষ্ণবন্ত করেন, আমাকে ক্ষমা করবেন। জয় জয় নিতাই জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আমরা সর্বপ্রথম একটি গীতা আস্বাদন করব। গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। আমরা বিশ্বরূপ দর্শন থেকে আলোচনা করব। এগারো অধ্যায় 23 নম্বর শ্লোকে বলছে বিশ্বরূপ দর্শন। বিশ্বরূপ দর্শনটা সর্বপ্রথম বাল্যকালে দাপর যুগে কাকে দর্শন দিয়েছিল? আমার যশোদা আমাকে দেখিয়েছিল। যখন বাল্যকালে আমার গোবিন্দ হামাগুড়ি দিয়ে মৃত্তিকা ভক্ষণ করছিল, তখন বলরাম এসে বলছিল, দেখো দেখো কানাই না মৃত্তিকা খাচ্ছে, মাটি খাচ্ছে। তখন যশোদা মা দৌড়িয়ে গিয়েছে যে তোকে কি ননি মাখন কম দে? তোর এত ক্ষুধা লেগেছে, তুই মাটি ভক্ষণ করছিস, মাটি খাচ্ছিস। বলে কি করেছে, 2 আঙ্গুল দিয়ে হা করে যখন কৃষ্ণের বদন থেকে যখন মাটিটা আঙ্গুল দিয়ে বের করতে যাচ্ছে, তখন হা করিয়ে দেখে বিশ্ব ব্রহ্মাণ্ড তার মুখের মধ্যে বিরাজমান। সেই সময় তার মাটি দেখা হলো না, দেখছে বিশ্ব ব্রহ্মাণ্ড তার বদনের মধ্যে, পাহাড় পর্বত নদী নালা দেবতা ভূত প্রেতাদি মানব যত কিছু আছে তার বদনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সেই দিন সচী মাতা বুঝতে পারলেন, এ পুত্র শুধু আমার পুত্র নয়, এই পুত্রকে লাভ করেছি আমার প্রাণ গোবিন্দ কৃপা করেছে বলে আমি পেয়েছি। তাই যাতে এই পুত্রকে যাতে আর আমাকে হারাতে না হয়, তার জন্য তিনি কি করতেন, কোন ব্রজনারী ব্রজ গোপিকারা সখারা যদি তাকে ভগবান বলে আহ্বান করতেন, যশোদা মা খেপে যেতেন। যশোদা মা খেপে যেতেন। ভগবান যখনই বলতেন তখনই তার অন্তরাত্মা কেঁদে উঠলো, ভগবান বললে যদি স্বীকার করি যদি, তাহলে সবাই তো ওকে নিয়ে চলে যাবে, অতএব আমি ভগবান বলতে কাউকে দেব না। যশোদা মার সামনে কখনো ভগবান বলা যায়নি। ভগবান বললে তাকে তাড়া করতে, ভগবান বলবে না। কিসের জন্য? যে যদি কেউ বুঝতে পারে যে ভগবান সত্যিকারে, তাহলে সে হারিয়ে ফেলবে। তার সেই কথা ভেবে কখনোই তাকে ভগবান বলতে দেয়নি। সচী মাতাও জানতেন যে এই নন্দের দুলাল এসেছে আমার ঔরসে, আমার গর্ভে। তাই নিমাইকে যদি কেউ ভগবান বলে সম্বর্ধনা করতেন, তিনি খেপে যেতেন, না, আমার অবুঝ বালক নিমাই, একে কখনো ভগবান বলে সম্বর্ধনা করবে না, এ সাধারণ মানব। তিনি জানতেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নিমাই। কেন? যাতে তিনি আর না হারিয়ে যায়। নিমাইকে বলতেন, নিমাই তো তোর দাদাকে হারিয়েছি। কাকে হারিয়েছিল? বিশ্বম্বরকে। বিশ্বম্বরকে তিনি হারিয়েছি। সেই দুঃখটা কিন্তু ভুলতে পারেনি। আজকে নিমাইকে ভগবান বললে যদি হারিয়ে যায়, সেই শোকে কেউ তাকে ভগবান বলতে দিচ্ছে না। তাই আজকে অর্জুনকে আজকে বিশ্বরূপ দর্শন দিলেন। দুইজনের মধ্যে যখন কথোপকথন হচ্ছে, সখা অর্জুন বলছে, গোবিন্দ তুমি যে কথাগুলো বলছো আমি তো এগুলো বুঝতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না।
আমরা বলি না অবান্তর কিছু কেউ যদি বলে, বলি না তোর কথা আমি বিশ্বাস করি, তুই প্রমাণ দেখা। অর্জুন আজকে ভগবানকে বলছে তুই প্রমাণ দেখা। আমি তো এই জন্মের আগে কি করেছি আমি ভুলে গেছি, আর তুই যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে ছিলাম, আমিও ছিলাম, তুইও ছিলি, এই কথাগুলো যে বলছিস আমি বিশ্বাস করছি না, তুই আমাকে দেখা। যখন এই কথাটা বলছে অর্জুনের কথা মতো আমার গোবিন্দ দেখলেন আমি যে কথাগুলো বলছি ওকে যদি বিশ্বরূপ দর্শন না দিই এই কথাগুলো সঠিক অনুধাবন করতে পারবে না। তাই অর্জুনকে বলছি, অর্জুন দেখ তো আমি কে। কিন্তু অর্জুনের চোখে পড়ছে না, অর্জুন দেখতে পাচ্ছে না, অর্জুন কিছু দেখতে পাচ্ছে না। বলছে তুই আমাকে কিছু দেখতে পাচ্ছিস না? বলছে না তো, আমি যেমন কৃষ্ণ তেমনই দেখছি, যেমন সখা তেমনই দেখছি, যেমন বন্ধু তেমনই দেখছি, পাশাপাশি দুজন বসে আছি, দেখতে পাচ্ছি না তো? তুই কিছুই দেখতে পাচ্ছিস না? বলছেন না। এই করে 3 বার তাকে দর্শন দিলেন। দর্শন দেওয়ার পরে আমার গোবিন্দ চিন্তা করলেন আমি যে রূপটাকে দর্শন দিচ্ছি এই রূপটা তো চোখে পড়ছে না কেন? তখন আমার গোবিন্দের মনে হলো যে ও তো গুরুর চরণ আশ্রয় নেয়নি। গুরুর চরণ আশ্রয় না নিলে ও আমাকে আমি 1000 বার, লক্ষ বার, কোটি বার দর্শন দিলে ওর চোখে পড়বে না। তখন আমার গোবিন্দ জিজ্ঞাসা করলেন অর্জুন তুমি কি গুরু কৃপা নিয়েছো, গুরুর চরণ আশ্রয় নিয়েছো? অর্জুন বলছে না তো, আমি তো কখনো গুরুদেবের চরণে আশ্রয় নিইনি। বলছে তাহলে তোমাকে আমি দর্শন দিলে তোমার ওই দর্শনে চর্মচক্ষু দিয়ে আমাকে দর্শন করতে পারবে না। তুমি গিয়ে গুরু কৃপা নাও, গুরু কৃপা নিলে তোমার দিব্য চক্ষু পরিস্ফুটিত হবে, তবেই তুমি আমাকে দর্শন করতে পারবে। যখন এই কথা বললেন অর্জুন কোথায় কথোপকথন হচ্ছিল? কুরুক্ষেত্রের যুদ্ধে, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধের সূচনাকালে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষা করো, দীক্ষা করো, সবাই পর হয়ে গেছে, আপন বলে কেউ নেই। এখন অর্জুন চিন্তা করলেন এখন এই যুদ্ধক্ষেত্রে গুরুদেবকে গিয়ে যদি বলি গুরুদেব আমাকে দীক্ষা দাও, গুরুদেব তো দিবে না, গুরুদেব তো আমার শত্রু হয়ে গেছে, শত্রুপক্ষ নিয়েছে, অর্জুনের বিরোধী। এখন তো আমি গুরুদেবের কাছে গিয়ে বললে আমাকে দীক্ষা প্রদান করবে না। তখন আমার অর্জুন মনে মনে চিন্তা করলেন, অর্জুন ছিলেন পরম বৈষ্ণব, তিনি মনে মনে চিন্তা করলেন যিনি আমাকে এই জ্ঞানটা প্রদান করলেন তিনি স্বয়ং সামনে বসে রয়েছে, সেই তো আমার গুরুদেব, আমার জ্ঞানের আলো দেখিয়ে দিচ্ছে, জ্ঞানের পথ দেখিয়ে দিচ্ছে, তার চরণে যদি আমি আত্মসমর্পণ করতে পারি তাহলে আমার ওই গুরুদেবের প্রয়োজন নেই। তখন আমার ভগবানকে বললেন অর্জুন, ভগবান সখা গোবিন্দ আজকে আমি তোমাকে বন্ধু বলবো না, সখা বলবো না, আজকে থেকে তুমি আমার গুরুদেব, আমি তোমার শিষ্য, আমি তোমার দাসানুদাস, আমি তোমার চরণে আমি নিজেকে বিলিয়ে দিলাম। তোমার ওই মধুর বাণী, মধুর রূপ যেন আমি এখানে বসে বসে যেন তোমাকে আমি দর্শন করতে পারি, তুমি আমাকে কৃপা করো, তুমি ছাড়া এই জগৎ সংসারে আপন বলে আমার কেউ নেই। বলে যখন তার চরণে নিজেকে বিলিয়ে দিলেন, চরণে অষ্টাঙ্গে প্রণাম করলেন, আমার গোবিন্দ তাকে 2টি বাহু দিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন অর্জুন তোর স্থান আমার চরণে নয়, তোর স্থান হচ্ছে আমার বক্ষে, আয় তোকে আমি আলিঙ্গন করি, আমি মধুর নাম তোকে কর্ণে দিচ্ছি, তুই আমার রূপটাকে দর্শন কর, আমি দেখ কি। এই কথা বলে যখন তাকে আলিঙ্গন করে তার কর্ণে কৃষ্ণ নাম দিলেন, তখন দেখেন সেই কৃষ্ণ আর কৃষ্ণ নেই, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন কর্তা। পাহাড় পর্বত নদী নালা দেব দেবী মানব কি জলচর স্থলচর যত কিছু পৃথিবীতে যা আছে, ভূত প্রেতাদি দানব, অসুর দৈত্যকুল সমস্ত ওই ভগবানের থেকে বেরিয়ে এসেছে। এই দৃশ্য দেখছি আর অর্জুন থরথর করে কাঁপছি, বলছি গোবিন্দ তুমি শান্ত হও, তুমি আগের রূপে ফিরে আসো, আমি এই রূপ দর্শন করতে পারছি না, এই রূপ দেখে আমি ঠিক থাকতে পারছি না, আমি তোমাকে সখা রূপে আমি দেখতে চাই, তুমি আমাকে সখা রূপটাই নিয়ে আসো। মানে ওই রূপ দেখে ভয় পাচ্ছি। তখন আমার গোবিন্দ বলল দেখলে তো বিশ্বরূপটা কেমন, তোমাকে আমি দর্শন দিলাম, তুমি কলির জীবের জন্য এই রূপটা বিতরণ করো, কলির জন্য রেখে যাও। তখন তিনি আবার কি করলেন, শ্যাম সুন্দর
মদন মোহন রূপে তিনি আবার পুনরায় আগের মূর্তি ধরলেন, কৃষ্ণের মূর্তি ধরলেন। ধরার পরে অর্জুন যখন চোখ বন্ধ করে তখনই দেখতে পায় তার সেই রূপ। তখন আর গোবিন্দকে আর সখা বলছে না, বন্ধু বলছে না। যখনই চোখ বন্ধ করে তখনই দিব্য চক্ষু পরিস্ফুটিত হয়, তখনই সেই রূপ দর্শন করে তার মানব জনম ধন্য হয়। সেই রূপ দর্শন করতে হবে। বসে বসে আমাদের ভগবানের কাছে, গৌর হরির কাছে প্রার্থনা, এই চর্মচক্ষু দিয়ে দর্শন করা যায় না। বসে বসে যে রূপটা আমরা বসিয়েছি, যার বাড়িতে যেভাবে আমরা মাটি দিয়ে তৈরি করি আর পাথর দিয়ে তৈরি করি, চিত্রপট বসাই, সেই রূপটাকে জড়চক্ষু দিয়ে দর্শন করা যায় না। সেটাকে দিব্য চক্ষু দিয়ে দর্শন করতে পারলে তবে মানব জন্ম সার্থক হবে। আর যদি আমি পূজার থালা দিয়ে আসলাম, তাকে আমি দর্শন করলাম না, তাহলে হলো না পূজা। মন্ত্র, মন্ত্র কথার অর্থ কি? মন তোর, অর্থাৎ মন প্রাণ সুবি দিয়ে তাকে ডাকতে হবে, তবেই ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটবে। তাই বলছি 23 নম্বর শ্লোকে বলছে, রূপং মহতং বহু বহু ভক্ত নেত্রং মহাবাহু বহুবাহনং পাদম বহুদরং বহুম্নে বহুদষ্টনং করালং দিষ্টলোকং প্রতীতং তথামহম। তোমার মহান রূপ, বহু নেত্র, বহু মুখ, বহু পাদ, তোমার মহান রূপে বহু নেত্র, বহু মুখ, বহু পাদয়ুর মহাবাহম, বহু উদর দন্ত, করাল নাহিকয় অন্ত, দেখিয়া মনেতে মহাভয়। অর্জুন বলছে, হে মহাবাহু, তোমার বহু বহু মুখ, অনেক মুখ দেখতে পাচ্ছি, বহু চোখ, বহু বাহু, বহু উরু, বহু চরণ, বহু উদর বিশিষ্ট, অসংখ্য দন্তের দ্বারা ভীষণ তোমার বিরাট বিগ্রহ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ভীত হচ্ছে এবং আমি অত্যন্ত ভীত হচ্ছে। আমি ভয় পাচ্ছি তোমার ওই রূপ দর্শন করে। তুমি আগের মূর্তিতে ফিরে আসো। নবস্পৃশাঙে দীপ্ত মনে বর্ণং ব্যাপ্তনাঙে দীপ্ত বিশাল নক্কে নেত্রনম দিষ্টাহিতাং প্রবর্তিতং আত্মং ধীতিং ন বিন্দামি সমং চ বিষ্ণু। আকাশে ঠেকেছে মাথা, ঝুলে যেন অগ্নি মাখা, বহু বর্ণ হয়েছে বিস্তার, ব্যাপ্ত নন দীপ্ত নেত্রম, ঝলসিয়া সেই সর্বত্র ধৈর্য শ্রুত করেছ আমার হে বিষ্ণু। তোমার আকাশস্পর্শী তেজময় নানা বর্ণযুক্ত বিস্ময় হেতু মুখমণ্ডল এবং উজ্জ্বল বিশাল চক্ষু দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে। আমি ধৈর্য সম অবলম্বন করতে পারছি না। আমি এই রূপ দর্শন করে আমি ঠিক থাকতে পারছি না। তোমার মস্তকটা আকাশের সমান হয়ে গেছি, তোমার পা দুটো পাতালে গিয়েছি, তোমার এই বাহু যুগল দেখে, তোমার এই দেহটা দেখে আমি ঠিক থাকতে পারছি না, ভয় পাচ্ছি। তুমি শান্ত হও। দষ্টার করলাঙে চতেন মুখখানি দিষ্টানাঙে কারলাঙে সন্নিভাং দিশন জানং নলভেতাঙে চ সরমাঙে প্রসিতাঙে দিবস জগন নিবাস করালম দাতের পাটিম মুখে তব আটি সাটি কা কালো নলে জিলেছে যেমন দিগ ভ্রম সরব কর্ম বুঝি নয় আমার সম রক্ষা কর হে ভগবান। তার বদন থেকে দেখা যাচ্ছে মুখমণ্ডলের মধ্যে দাঁত কর্মর করছে। কার জন্য এটা? এগুলো বোঝার ব্যাপার আছে। এই যে ভগবানের মুখচিত্র দেখবেন, বিশ্বরূপ যেখানে আছে, কোথায় দেখা যায়? অর্জুনকে যখন দর্শন দিতে, ছবিটা অনেকের বাড়িতে দেখা যায়। আমার অর্জুন হাত জোর করে বসে আছে তার চরণের কাছে, আর বিশ্বরূপটা দেখাচ্ছে। ওই মূর্তিটাকে দর্শন করতে হবে আমাদের। ওই মূর্তিটাকে দর্শন করতে করতে আমাদের যোগটা শুরু হয়ে যাবে। এবার অর্জুন দেখতে পাচ্ছে তার বদন থেকে বহু বদন থেকে আগুন ছড়ে আছে, দাঁত কর্মর করছে। এগুলো কাদের জন্য?
এগুলো হচ্ছে যারা কৃষ্ণ বিমুখ, কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণ নাম করে না, তাদের জন্য ওই রূপ। এই যে বলছে যে ভগবানের এক চক্ষু হচ্ছে সূর্য, এক চক্ষু হচ্ছে চন্দ্র, দুটার তাপ কি সমান? দুটার তাপ কিন্তু সমান না। একটা তাপ হচ্ছে আগুন সম, অগ্নি সম, আরেকটা তাপ হচ্ছে উষ্ণ সম, শীতল ঠান্ডা। তাহলে দুই চোখ দুই রকমের কেন? দুই রকমের হচ্ছে যারা কৃষ্ণ ভক্ত নয়, কৃষ্ণ নাম করে না, ভগবানকে বিশ্বাস করে না, ওই অগ্নি সম তাপ দিয়ে তাকে ধ্বংস করে যায়। কাকে দিয়েছিল? ভক্ত প্রহ্লাদকে দিয়েছিল, হিরণ্যকেশবকে দিয়েছিল ভক্ত প্রহ্লাদের বাবা, হ্যাঁ, দত্তকুল অধিপতি বংশকে করেছিল, হিরণ্যকেশবকে কে করেছিল? এরকম মানে দত্তকুলকে ধ্বংস করার জন্য এক চক্ষু হচ্ছে সূর্য সম, আরেক চক্ষু হচ্ছে ভক্তদের রক্ষা করার জন্য, আরেক চক্ষু হচ্ছে যদি কেউ ভক্ত হয়ে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারে, সেই চক্ষু দিয়ে ভগবান তাকে প্রেম ভক্তি প্রদান করে এবং তাকে ভালোবাসে, আশীর্বাদ করে। হে দেবেশ, ভয়ঙ্কর দীপ্ত দন্তযুক্ত প্রলয়াগ্নি তুল্য তোমার মুখ সকলে দেখে আমার দিগ্ভ্রম হচ্ছে, আমি শান্তি পাচ্ছি না। হে জগৎ নিবাস, তুমি আমার প্রতি প্রসন্ন হও। তোমার এই মূর্তি দেখে আমি সহ্য করতে পারছি না প্রভু, তুমি আগের মূর্তিতে ফিরে আসো, আমি আর ভয় পেয়ে যাচ্ছি। ওমে অনিচ তাঙে দিষ্টন হিতরাষ্ট্রঙে পুত্রণাং সর্বসহনাঙে মুনি ফলসঙ্গমম ভীষ্ম দ্রোণ সুত পুত্রস্তথা সহমিদরূপী জগমুখ্যম বত্রাণি তে তরণি বিশ্বন্তি দষ্ট করালিনি ভয়কানি কেচিত বিলক্ষণাঙে দন্তারেষু সন্দিশ্য চতুরগমাগম যথা দীনং মহা ব্রহ্ম বিগা সমুদ্র বেভ বিভত্রিতং দ্রব্যন্তি তথা তথাং নরলোকস্যং বিশ্বন্তি রক্ত জ্বলন্তিম যথা প্রদীপ্তং জলং পতঙ্গ বিশ্বন্তি নাশং সমৃদ্ধ বেগা তথৈব ন্যাসয় বিশন্তি লোকাশ তথা বিব্রক্তানি সমৃদ্ধ বেগা লোলহিষ্য পুষমান সমন্তারণ লোকনাং সমগ্রাণ বদন উজ্জ্বলং কেশর পূর্বং জগত সম্ভ্রম ভাষ্যন্তি গ্রহ প্রতিবন্তি বিষ্ণু। ধৃতরাষ্ট্রপুত্র যত তাহা তারা সবে অবিরত সঙ্গে লয়ে যত দেখে পাল। ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিল জন্মান্ধ থেকে, মানে ধর্মের প্রতি তাদের কোনো ভক্তি ছিল না। বাবা ছিল ধৃতরাষ্ট্র, তিনি তো জন্ম থেকে অন্ধ, এই তো অন্ধ, কিন্তু পুত্রেরা ছিল আরো অন্ধ, মানে অর্থাৎ ধর্ম বিষয়ে তারা অজ্ঞাত ছিল। তার বাবা ধার্মিক হওয়া সত্ত্বেও তিনি জানতেন যে অর্জুনরাই জিতবে, যে পক্ষে ভগবান বিরাজ করে সেই পক্ষে জয়ী হয়, এটা ধৃতরাষ্ট্র জানতেন। তবু সন্তানদের কখনো বাধা দেয়নি, কারণ উনি চেয়েছিল যে পুত্ররা যেন ভগবানের হাতেই মৃত্যুবরণ করে, এটাও চেয়েছিল। তার জন্য ধৃতরাষ্ট্র কখনো বাধা দেয়নি যে আমাদের এই বংশটা যেন কৃষ্ণের চরণে যেন দেও রাখে। তাই ধৃতরাষ্ট্রের পুত্র যত তারা সবাই অবিরত সঙ্গীলয় যত দিকে পাল বিশ্বদ্রোণে আরে কর্ণ আমাদের যত সৈন্য পৃষ্ঠ তব দন্তের করাল। এই রূপ দর্শন কেন? ওই ধৃতরাষ্ট্রের পক্ষে সবাইকে ধ্বংস করবে, তাই ওই রূপ দর্শন করাচ্ছে। সবাই প্রবেশ করে ভয়ানক দন্তস্তরে। হরিবল। অর্জুন দেখতে পাচ্ছে, এই যে দাঁত বড় বড় করেছি, দেখতে পাচ্ছে ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্ররা সমস্ত সব ওই দাঁত আমার গোবিন্দের মুখের বদনে ঢুকে যাচ্ছে, দাঁতের মাঝখান দিয়ে চূর্ণ হয়ে থাকে সে লাগিয়া। তাহলে ভক্ত কত বড় ভক্ত, সবাইকে গ্রাস করে নিচ্ছে, দাঁত দিয়ে চূর্ণ করে ফেলছে। ভাবি সেই দেখিয়া মনে নদীর স্রোতে ধাপ মনে গেল বুঝি সমুদ্র মিশিয়া। দেখছে রক্তের স্রোতে সমুদ্রের মধ্যে সমস্ত কিছু দাঁত দিয়ে কর্মার করে ভেঙে সমস্ত কিছু ভাসিয়ে দিচ্ছে, সমুদ্রে মিশে যাচ্ছে। যত নর লোকে বীর জ্বলে গেল হলস্থির
তোমার মুখে সেই গহ্বরে। প্রভু তুমি শান্ত হও, শান্ত হও, তোমার বদনে যা দেখছি এটা দেখার বিষয় নয়। হ্যাঁ, যারা যারা তোমার বদনে ঢুকে যাচ্ছে সবাই চূর্ণ বিচূর্ণ হয়ে সমুদ্রের সঙ্গে, জলের সঙ্গে মিশে যাচ্ছে। যেমন পতঙ্গ জলে অগ্নিতে প্রবেশকালে, আগুন জ্বালালে যেমন পতঙ্গরা আসে, পরে ওরা বুঝতে পারে না এটা আগুন, তদ্রূপ ধৃতরাষ্ট্রের পুত্ররা, ধৃতরাষ্ট্রের যারা রাজা, তার পক্ষে যারা রয়েছে, তারা সবাই এসে ওইভাবে পতঙ্গের মতো মরে যাচ্ছে। যেমন পতঙ্গ জলে অগ্নিতে প্রবেশকালে ধ্বংস হয় নিজের বেগেতে, নিজের দোষে ধৃতরাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে। যে তুমি তো করিছ গ্রাস যত লোক ইতিহাস, জ্বলিতে তোমার এই মুখে। তোমার এই বদনে আমি যে দৃশ্যটা দেখছি আমারই কষ্ট লাগছে। তোমার যে এই যে তুমি এতগুলো শত্রুকে দংশন করছো, তোমার অসুবিধা হচ্ছে না? তোমার মুখ জ্বলে যাচ্ছে না? তুমি তো করিছ গ্রাস যত লোকে ইতিহাস, জ্বলিতে তোমার এই মুখী। সেই তেজেতে ভাসমানে জগতে নাহি ত্রাণ, হে বিষ্ণু সবাই মরে দুঃখী। তাহলে এখানে কি বোঝালো? যে কৃষ্ণ নাম বদনে একটু কৃষ্ণ নাম করলেই সবাই গৌর গোবিন্দের অর্থাৎ গোবিন্দের ভক্ত হতে পারে। আর যদি কৃষ্ণ বিমুখ হই, তাহলে ওই ধৃতরাষ্ট্রের পুত্রদের মতোই আমাদেরকে ওইভাবেই দংশন করবে। দেখবেন কিছু কিছু ভক্ত আছে, তাদের দেহ রাখার সময় বলে, বাবা গো এই দেখ দেখ আমার রথ আসতেছে, আমাকে নিতে আসতেছে। হ্যাঁ, আবার কিছু কিছু দেখবেন লোক আছে, এই আমার ধরলো রে, আমার ছাড়লো রে, আমার মারলো রে, এই কথাও কিন্তু বলে। কালো লোক দাঁড়িয়ে আছে। মৃত্যুর সময় কাকে দর্শন হয়? মৃত্যুর সময় তিনটা লোককে দর্শন হয়। তিনটা লোক কারা? একটা হচ্ছে যমদূত, একটা হচ্ছে ধর্মরাজ, আর একটা হচ্ছে চিত্রগুপ্ত। তিনজন এসে বিছানার পাশে বসে, সমস্ত কিছু হরণ করে নিয়ে যায়। যেমন পরীক্ষার সময় আমাদেরকে 3 ঘন্টা টাইম দেয়, তাই না? 3 ঘন্টার 1 সেকেন্ড কিন্তু বেশি দিবে না। প্রথম বেল করবে, তোমাকে সতর্ক করলো, তুমি তাড়াতাড়ি খাতাপত্র গুছাও। তারপর আবার 5 মিনিট থাকতে আর একটা বেল দেবে, হ্যাঁ, খাতাগুলো আনো। এবার লাস্টে কি করবে? খাতা কেড়ে নেবে, কেড়ে নেবে, যে তোমার টাইম শেষ। তদ্রূপ আমাদের 50 বছর হোক, 60 বছর হোক, 100 বছর হোক, আমাদের একটা আয়ু দিয়েছে, সময় দিয়েছে, যে তুমি কৃষ্ণ সাধন ভজন করার জন্য মানব জন্ম পেয়েছো। তুমি কেন সেই সময়টাকে কাজে লাগাওনি? আর তোমাকে আর সময় দেওয়া হবে না। সমস্ত কিছু হরণ করে, জ্ঞান বুদ্ধি বিবেক সমস্ত কিছু হরণ করে নিয়ে ওই 3 জনকে ছাড়া আর কাউকে দর্শন করে না। সাদের সংসারও দেখে না, সাদের পুত্রকে দেখে না, সাদের কন্যাকে দেখে না, সাদের স্ত্রীকে দেখে না, একমাত্র 3 জনকে দর্শন করে। তাই পুত্র গিয়ে বলে, বাবা তুমি আমাকে দেখেছো, দেখতে পাচ্ছ না? করছে নিজের আপন স্ত্রী, সে গিয়ে বলছে তুমি আমাকে চিনতে পারছো? হরিবল, সব হরণ করে নিয়ে নেবে, কিছুই রাখবে না। চিত্রগুপ্ত সমস্ত কিছু খাতা কেড়ে নেবে, তোমার শেষ, পরীক্ষা শেষ। এবার ধর্মরাজ বিচার করবে। চিত্রগুপ্ত পৃষ্ঠা উল্টাচ্ছে, আর ধর্মরাজ বিচার করছে কোন পাপের কি সাজা, কোন পুণ্য কাজের জন্য কে কোথায় যাবে, সে বিচারটা ধর্মরাজ বসে বসে করছে। আর যমদূত কি করছে? কি সাজা দেবে তার জন্য তিনি প্রস্তুত হচ্ছে। এই দৃশ্য ওই বিছানায় বসে বসে দর্শন করা যায়। আর যারা কৃষ্ণ ভক্ত লোক, গৌর গোবিন্দের সাধন ভজন করে, তিনি দেখতে পারে কোনো ভক্ত আসছে, কোনো গুরুদেব আসছে, বিষ্ণুদূতেরা আসছে, তাদের নিবার জন্য তার হয় হাসি বদন, তার কাছে মৃত্যু বলে কিছু নেই। তিনি জানেন যে আমি যেখানে যাচ্ছি, আমাকে যে নিতে এসেছে, আমি যে সংসার জ্বালা থেকে মুক্তি পাচ্ছি, এদের কারণেই পাচ্ছি, অর্থাৎ বিষ্ণুদেব এসে আমাকে নিয়ে যাচ্ছে। আমি যেন কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণ কথা বলতে বলতে, যেন এই বদনে যেন হা নিতাই হা গৌর বলতে বলতে যেন আমি এই সময়টা যেন আমাদের এই 3টা মূর্তি যেন দর্শন না হয়। স্বয়ং গোবিন্দ যেন আসে, আমাদেরকে জানিয়ে রাখতে হবে, আগে থাকতে জানিয়ে রাখতে হবে।
যেমন আমরা ধরে নেন আজকে এখানে ভাগবত পাঠের জন্য শোনার জন্য এসেছেন, শ্রবণ করার জন্য। বাড়ির থেকে যদি কেউ সবাই এসে থাকে, বাড়ির পাশের লোককে কিন্তু অবশ্যই বলে আসছেন আমি তো ভাগবত পাঠে যাচ্ছি, বাড়িটা তোরা একটু দেখিস। বল, সেই ব্যক্তি কিন্তু নিজের বাড়ির কাজ বাদ দিয়ে কিন্তু ওই বাড়ির প্রতি লক্ষ্য রাখবে, তাই না? আমাকে বলে গেছে এই বাড়িটা দেখতে হবে, নিজের কাজ ক্ষতি হলো কিন্তু কিছু মনে করবে না, সেই বাড়ি কিন্তু কোনো ক্ষতি হতে পারে না। আর যদি আমি না বলে আসি, সন্ধ্যাবেলায় যে দেখো গরুটা হারিয়ে গেছে, বাড়ি ঘরে চুরি হয়ে গেছে, তোরা কি দেখিসনি কিছু? না, আমি তো ভেবেছি তোরা বাড়ি দিয়ে আছিস, আমরা তো শব্দ পেয়েছি কিন্তু এগিয়ে যাইনি। কি বোঝাতে চাইলাম? বোঝাতে চাইলাম গোবিন্দের কাছে প্রার্থনা করতে হবে, হে গোবিন্দ, আমি যেন অন্তিম কালে যেন তোমার নাম তোমার ধাম যেন আমি দর্শন করতে পারি, বদনে যেন কৃষ্ণ কথা কৃষ্ণ নাম করতে পারি। আমার যখন অন্তিম সময় আসবে, সবাই তো পালিয়ে যাবে, এই দেহটা আমার পড়ে থাকবে, এই কর্ণমূলে তোমার নাম তুমি আমার কর্ণে দিও, তুমি ছাড়া এই জগৎ সংসার আমার আপন বলে কেউ নাই। আমি যদি তোমার নাম ছাড়া হয়ে যাই, ধাম ছাড়া হয়ে যাই, আমি আগে থাকতেই বলে রাখি প্রভু তুমি এইটুকু কৃপা করো বলে যদি গোবিন্দের কাছে আগে থাকতেই যদি জানিয়ে রাখা যায়, অন্তিম কালে অবশ্যই ভগবান এসে সেই ভক্তের কাছে এসে তার নাম তার কর্ণমূলে দেবে এবং তাকে তার বক্ষে আলিঙ্গন করে ভগবত ধামে নিয়ে যাবে। তাকে আর জমের দুয়ারে যাওয়ার কোনো রাস্তা থাকবে না, রাস্তা হবে না, তার বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। আগে থাকতেই বলে দিতে হবে, আগে থাকতে না বলে গেলে সে কখনো শুনতে পায় না, জানতে পারে না, বুঝতে পারে না। আগে থাকতে আমাদেরকে জানতে হবে, জানাতে হবে। তাই বলছি, এক ব্যক্তি তার কর্ম ছিল দুষ্যতা করা, কিন্তু ভগবান বলছি জন্মবধি কৃষ্ণ নাম না করেও যদি একবার অন্তিম কালে হানি তাই হা গৌর বলে যদি কাঁদতে পারে তবু আমার প্রাপ্ত হয়। হ্যাঁ, আবার বলছি কৃষ্ণ কলির জীবী নাচিয়া গাহিয়া নরকে মজিবি, এটাও বলেছি। কিন্তু এই যে দুটো কথা কিন্তু একই বদনী, হ্যাঁ, একই বদনীর কথা, একই জনের কথা। তাহলে এই যে কথাগুলো বললেন, আমাদের সবসময় পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া হয় না, এটা ঠিক, কিন্তু বুঝতে হবে ওই লোক কৃষ্ণ ভক্ত হয়েছে, সাধু হয়েছে, আমি কেন পারি না? অনুশোচনা যদি আসে না, সমস্ত পাপ দূরীভূত হয়। সে জন্মবধি কৃষ্ণ নাম না করেও অন্তিম কালে যদি একবার কৃষ্ণ কথা বলতে পারে, তখনই তার সর্বপাপ বিনষ্ট হয়ে যায়। আর যদি আমি কৃষ্ণ নাম করলাম, কৃষ্ণ কথা বললাম, কিন্তু আমি ভিতরটাকে সাজাতে পারলাম না, আমার ভিতরে নোংরা আবর্জনা পরিপূর্ণ হবে না। এক বাবাজি, তার কাজই ছিল দুষ্যবৃত্তি করা। তিনি সারা জীবন শুধু দুষ্যতাই করে গেছে। একদিন এক বৈষ্ণব ঠাকুর ওই বনের মধ্য দিয়ে যাচ্ছে, যেতে যেতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচন্ড ঝড় বৃষ্টি। এবার বৈষ্ণব ঠাকুর চিন্তা করছে এই বনের মধ্যে কোথায় আস্তানা পাবো, পাচ্ছিও না। যেতে যেতে দেখে এক পাতার কুটুরির মধ্যে একটা লোক বসে রয়েছে। তিনি যা উঠলেন, ওই বারান্দার মতো আছে, বারান্দা উনি ডাকাতের আস্তানায় উঠেছে, ডাকাতের আস্তানায় উঠেছে। ওঠার পরে এবার উনি কি করছে, তার কর্ম তিনি তার কৃষ্ণ নাম করে যাচ্ছে। করতে ওই ডাকাত কি করছে, একটা ওই পাও মোচার চট ঢেল দিয়ে দিয়েছে। বস, নেশাগ্রস্ত অবস্থা, তার চোখ বড় বড়। সে সাধুকে একটা চট দিয়ে দিলেন। সে সাধু কি করলেন, সে চটটার উপরে, পাও মোচার চটটার উপরে বসে কৃষ্ণ নাম করছে। আর ওই বাবাজি, ওই দুষ্যটা ওই বাবাজিকে বলছে তুমি কৃষ্ণ নাম বন্ধ করো, কৃষ্ণ কথা বলবে না, চুপচাপ বসে থাকো। তো নেশাগ্রস্ত অবস্থা। কিন্তু ওই বাবাজি ওই ডাকাতের কথা কর্ণপাত করছে, শুধু কৃষ্ণ নাম করে যাচ্ছে। ডাকাত অনেকবার বলেছি যে তুমি কৃষ্ণ নাম বন্ধ করো, তুমি কেন কৃষ্ণ নাম করছো, রেগে যাচ্ছি। রাখতে রাখতে ডাকাত দেখলেন এ তো আমার কথা কিছুই শুনছে না,
হ্যাঁ, এ তো আমার কথা কিছুই শুনছে না, কৃষ্ণ নাম করেই যাচ্ছে, তাহলে আমার বলা আর না বলা কি পার্থক্য আছে? অতএব আমি আর বলবো টলবো না। ওই বসে বসে কি করছে? কৃষ্ণ নাম করছে, আর ওই দুঃস ওই তালে তালে তাল মিলাচ্ছে। হরি বল, দেখেন কোথায় থেকে কি পা হয়। বসে বসে ওই ঘাড় নাড়ছে, তালে পড়ে গেছে। বসে বসে দেখছে আমার কথা তার শুনলো না। বসে বসে এবার কি করছে? হাতে করতালি দিচ্ছি, করতালি দিচ্ছি। দিতে দিতে ব্রহ্ম মুহূর্ত যখন হয়েছে, সেই ডাকাত দেহ ত্যাগ করেছে। সেই ডাকাত দেহ ত্যাগ করেছে কৃষ্ণ নাম বদনে করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে তিনি দেহ ত্যাগ করেছে। যমদূতেরা তাকে নিতে এসেছে। যমদূতেরা নিয়ে চিত্রগুপ্তকে ধর্মরাজ বলছে, তুমি এবার বিচার করো কি করেছে। এবার চিত্রগুপ্ত কি করছে? পৃষ্ঠার পরে পৃষ্ঠা উল্টিয়ে যাচ্ছে। ধর্মরাজ জিজ্ঞাসা করছে, তুমি খালি পৃষ্ঠা উল্টিয়ে যাচ্ছ, কিছু বলছো না, ভালোও বলছো না, মন্দও বলছো না, হ্যাঁ, যে ভালো কাজ করেছে কিছুই বলছো না, পৃষ্ঠা উল্টিয়ে যাচ্ছে। চিত্রগুপ্ত বলছে, এ তো সারা জনম খালি খারাপ কাজই করে গেছে, প্রত্যেকটা পৃষ্ঠা ভর্তি শুধু খারাপ কাজ, খুন রাহাজানি চিন্তায়, এটাই ছিল তার কর্ম, এ তো কিছু দেখতে পাচ্ছি না। ধর্মরাজ বিরক্ত হয়েছে, তুমি কিছুই বলছো। বলছে কোনো জায়গায় এর কোনো সৎ কাজ নেই, সব পাতাতে অসৎ কাজে পরিপূর্ণ। পৃষ্ঠা যখন শেষ হয়ে গেছে, লাস্টের পাতায় দেখি চিত্রগুপ্ত চিন্তা করছে, সর্বনাশ করেছে। সারা জন্মে যা কিছু করেছে, এই মৃত্যুর কিছু মুহূর্ত আগে যা কর্ম করে গেছে, সে কর্ম সব পুড়ে চলে গেছে। সে কর্মকে ধরা যাবে না। এখন চিত্রগুপ্ত ধর্মরাজ বলছে, ধর্মরাজ এ যা পাপ করেছে না, এর শেষ নেই, কিন্তু এমন একটা কাজ করে এসেছে যার জন্য পাপের ভরাটা হালকা হয়ে গেছে। তাহলে এখন বুদ্ধি? বলছে বুদ্ধি একটা আছে, ওই দুঃস্ব বিদেহী আত্মাকে জিজ্ঞাসা করা যাক, এই যে পাপ কাজ করেছে তার জন্য কি আগে নরকে যাবে, না এই ভালো কাজ বৈষ্ণব সেবা দিয়েছে তার জন্য মানব রূপ আগে নেবে? ও যেটা আগে চাইবে সেটাই আমরা সেখানে পাঠাবো, আমাদের আর সিদ্ধান্ত নেবার উপায় নেই। দেখেন কৃষ্ণ নামের কি দাহিকা শক্তি, যমরাজ পর্যন্ত পরাস্ত হয়ে গেছে। তখন ওই বিদেহী আত্মাকে ডেকেছি, আচ্ছা তুমি তো সারা জনম পাপ কাজ করেছো। হ্যাঁ, আমি সারা জনম পাপ কাজই করেছি। আমাদের কিন্তু একটা যাতনা দেহ হয়, জানেন কি? এই যে আমরা শ্রাদ্ধ ক্রিয়া করি, প্রথম কেউ বা পরের দিনে আমরা পিণ্ড প্রদান করি, 2.5 দিন পরে করি, তারপরে সে দশা, তারপরে সে লাস্টের দিন কামানির দিন ঘাট পিণ্ডি। এগুলো কেন জানেন? এগুলো খবর, এটা কিন্তু কারণ রয়েছে। যেদিন 2.5 দিনের দিন প্রথম পিণ্ডটা দেওয়া হয়, সেদিন থাকে সূক্ষ্ম দেহ মানে আত্মা, ও বাড়ির চতুর্দিকে ঘুরবে, ছাড়বে না, ওর জায়গা নেই। ওই বাড়ির মায়া মমতাকে ছাড়তে পারে না, ও বাড়ির চতুর্দিকেই ঘুরবে। এবার যমরাজ তাকিয়ে থাকে, আয়। তখন ওই বিদেহী আত্মা বলে, যদি আমাকে কৃষ্ণ প্রসাদ দেয়। সেদিনও বলছি, যদি আমাকে কৃষ্ণ প্রসাদ দেয় আমি যাব না। যমরাজ সেদিনও বলছে, যদি কৃষ্ণ প্রসাদ দেয় তুই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। তুই পুত্রকে তৈরি করে রেখেছিস কিনা তাই বল। আমি তো তৈরি করে রাখিনি, ছেলেকে তো শিখেই যায়নি, ছেলেকে তো বুঝিয়ে যায়নি, হলো না। ওই ঘাটপিণ্ডিতে বিষ্ণু প্রসাদ কৃষ্ণ প্রসাদ দেওয়া হলো না, ভগবত প্রসাদ দেওয়া হলো না। তারপরেও আমি সময় চেয়ে নিয়েছি যে 10 দিনের দিন হয়তো আমার কৃষ্ণ প্রসাদ আমার পুত্র দিতে পারে। সেদিন প্রচন্ড ক্ষুধা, 10 দিনের দিন প্রচন্ড ক্ষুধা। সেদিন আমাকে একটা যাতনা দেহ তৈরি করে, সেই দেহটা তৈরি করে দেয়, প্রচন্ড ক্ষুধা পায়। সেটাই হচ্ছে দশপিণ্ড। 10 দিনের খাবার একদিনে খেতে হয়, ওটা হচ্ছে দশপিণ্ড। ওই দিনেও যদি আমার পুত্র কৃষ্ণ প্রসাদ যদি প্রদান করে, সেই দিনও যমরাজ তাকে বর্ষ করবে না। এরা কত দয়ালু, কিন্তু আমি তো তৈরি করে দেখানি। ওই দিনও আমার হলো না,
ওই দিন আমার যমদূত আমাকে নিয়ে যায় যমের দরজায় বিচার করার জন্য। যাতনা দেহ যাকে বলা হয়। ওই সময় দেখতে পাচ্ছি নরকে, তখনও আমার বিচার হয়নি, তখন দেখাচ্ছে নরকে, দেখ কে কি সাজা পাচ্ছে, নরক পরিভ্রমণ করায়। প্রভু আমাকে কৃপা করুন, যদি শ্রাদ্ধ বাসনে আমার বিষ্ণু পাদপদ্মে পিণ্ড প্রদান করে, ঠিক আছে, তোকে 10 দিনের তোর শ্রাদ্ধের জন্য তুই মুক্তি পাবি। যদি বিষ্ণু কৃষ্ণ প্রসাদ দিয়ে তোকে পিণ্ড প্রদান করে, বিষ্ণু পাদপদ্মে যদি পিণ্ড প্রদান করে, অবশ্যই তুই মুক্তি পাবি। হলো না? হলো না? সেদিন আমাকে নরকবাস হবার পরেও আমাকে 41 দিন 45 দিন আমাদের সময় দিয়েছে। মুসলিমদের হচ্ছে 41 দিন আর আমাদের হচ্ছে 45 দিন। এই 45 দিনের দিনে যদি কেউ কৃষ্ণ প্রসাদ প্রদান করে, ভক্ত সেবা দেয় এবং বৈষ্ণব আগমন ঘটায়, সেই দিনও তার বাড়িতে আবির্ভাব হয় এবং সেই কৃষ্ণ নাম আস্বাদন করে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। সেই দিনও কৃষ্ণ প্রসাদ পেলাম না, সেই যাতনার দেহ আমার মুক্তি নেই, সেই দিন আমার বিচার শুরু হয়। পুত নামক নরক থেকে যে উদ্ধার করে সেই হলো আমার পুত্র। সেই পুত্রকে কখনো বলিনি, বাবা গো আমি যা খেয়েছি, আমি যা করেছি, এটা করিস না, এটা দিস না। কৃষ্ণ প্রসাদ ছাড়া তোরা আমার বদলে কিছু দিস না, আমার অন্তিমকালে তোরা কৃষ্ণ প্রসাদ ছাড়া দিস না, মহাপ্রসাদ দিস, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ আমাকে প্রদান করিস। আমার এই যাবার পথ যেন পিচ্ছিল না হয়ে যায়, আমি যেন নরকের দরজায় যেন প্রবেশ না করি। তুই আমাকে কৃপা করে বৈকুণ্ঠ ধাম যাবার জন্য তুই আমাকে রাস্তা করে দিস। পুত্রকে আমি কখনো এই কথা বলি না। হবে না মুক্তি, পাবো না মুক্তি। তাই আমাদেরকে মুক্তি পেতে গেলে নিজের মুক্তি নিজেই করে যেতে হবে। প্রভু আমি তো অপারগ, আমি তো কিছুই জানি না, আমি সাধন জানি না, ভজন জানি না, কি বলে যে আমি ডাকবো সেটারও ভাষা নেই, তুমি আমাকে কৃপা করো, আমি যেন তোমার নাম গাইতে গাইতে যেন যেতে পারি, তুমি আমাকে কৃপা করো। সেই বৈষ্ণবকে, সেই দস্যুকে জিজ্ঞাসা করলেন, তুমি যে পাপ করেছো, কোন দিন যে নরক থেকে মুক্তি পাবে তার কোনো কুল কিনারা নেই। বলছে হ্যাঁ আমি তো যথেষ্ট পাপ করেছি, পাপের সাজা তো আমার হবে। এবার চিত্রগুপ্ত বলছে আচ্ছা তুমি একটা কাজ তুমি করেছো, কি কাজ? তুমি একটা ভালো কাজ করেছো। আমি তো ভালো কাজ করিনি, নিজেও জানি না কি করেছি, নিজেও জানে না কি কর্ম করে এসেছে, কি একটা ভালো কর্ম করে এসেছি। তখন ধর্মরাজ বলছে তুমি একটা বৈষ্ণব সেবা দিয়ে এসেছো। কি? আমি তো কোনো বৈষ্ণব সেবা দিইনি, আমি তো দস্যু, আমি তো ডাকাত। বলছে না, তুমি একটা বৈষ্ণব সেবা দিয়েছো। কোথায়? মৃত্যুর কিছু আগ মুহূর্তে তুমি বৈষ্ণব সেবা দিয়েছো। কি বৈষ্ণব সেবা দিয়েছি? বলছে যে বসার জন্য একটা আসন দিয়েছিল। আসনটা তো আসন নয়, ওটা আমার পা মোচা চট ছিল। বলছে ওটাই তুমি ভক্তি মনে তাকে ঢেলে দিয়েছিলে, ওটাই তোমার কৃপা হয়েছে। আর কি করেছো? বলছে আর কি করেছি? বসে বসে আমি কৃষ্ণ নাম, তুমি কৃষ্ণ নাম বদনে করেছো, কৃষ্ণ নাম করতে করতে তুমি দেহ রেখেছো। বলছে আমি তো ইচ্ছা করে চাইনি, আমি বিরক্ত হয়ে আমি অনেকবার তাকে না করেছি, কৃষ্ণ নাম তুই বলিস না, কৃষ্ণ কথা বলিস না, তুই চুপচাপ থাক। বলছে চুপচাপ থাকলে কি হবে? যেখানে যার বদনে কৃষ্ণ কথা হচ্ছে, সেই কৃষ্ণ নামের মহিমাটা তুমি জানো না? তোমাকে আকর্ষণ করে টেনে নিয়েছে। বলছে হ্যাঁ তাই তো, আমি তো হাতে করতালি দিয়েছিলাম, আমি ওই বাবাজির সঙ্গে ঘাড় নেড়েছিলাম। বলছে তার জন্যই তোমার সমস্ত পাপ ধৌত হয়ে গেছে। এইবার বলো তুমি আগে নরকে যাবে আগে, না তুমি মানব জন্ম আগে নেবে? তখন বলছে বাহ, আমি কিছু মুহূর্ত, কিঞ্চিত মুহূর্ত বৈষ্ণব সেবা দিয়ে কৃষ্ণ নাম করে যদি আবার মানব জন্ম পাই, এ তো আমার বিশাল দুর্লভ ভাগ্য। আমার কত জন্মের ভাগ্য, কত জন্মের বৈষ্ণবের কৃপা। ধর্মরাজ আমি যাব মানব জন্ম নিতে, আগেই মানব জন্ম নেব, কিন্তু মানব জন্ম নিয়ে যেখানে সেখানে আমি যাব না। কোথায় যাবে? চিত্রগুপ্ত আবার জিজ্ঞাসা করছে কোথায় যাবে? বলছি আমি যাব যেখানে সেখানে যদি পাঠাও আমি তবেই মানব রূপ চাই, নাহলে আমি নরকেই যাব।
নরকের সাজাটাই ভোগ করব। তখন ধর্মরাজ বলছি, ভগবানের ভক্ত যে তার মনোবাসনা পূর্ণ করাই তো আমাদের কাজ। দেখেন কতটা দয়ালু, পাপ ভুলে গেছে ধর্মরাজ, পাপের কথাও ভুলে গেছে। হ্যাঁ, তখন বলছে তুমি বলো কোথায় যাবে, আমরা সেখানেই পাঠাবো। বলছি আমাকে যদি পাঠাতে হয় আমাকে বৈষ্ণব কুলে পাঠাবে, প্রতিদিন যেন আমি বৈষ্ণবে দর্শনে করতে পারি, বৈষ্ণবের চরণ ধুলি যেন আমি ভক্ষে মাখতে পারি, বৈষ্ণবের চরণ ধৌত জল যেন পান করতে পারি, বৈষ্ণবের উচ্ছিষ্ট মহা মহাপ্রসাদ যেন পেতে পারি। তুমি আমাকে এই জায়গাতে পাঠাবে, তাছাড়া আমি অন্য কোথাও আমি যেতে চাই না। তুমি আমাকে কৃপা করে সেই জায়গায় আমাকে পাঠাও। তাই তিনি আবার পাঠালেন, বৈষ্ণব হয়ে আসলেন নদিয়াতে। ভবানন্দ পণ্ডিত তিনি আসলেন তার গৃহে। তিনি যত যত ভক্ত আসতেন, যত যত বৈষ্ণব আসতেন, তাদের চরণ ধোয়াতেন আর চরণ ধৌত জল পান করতেন। এই অন্তিম কাল আসতে আসতে তিনি ভাগবত পাঠ করতেন। এইরকম ভাগবত পাঠ হয়, বল এরকম ভাগবত পাঠ হয়। একদিন ঝড় বৃষ্টির রাতে প্রতিদিন সেই ভাগবত পাঠের চতুর্দিকে একটা কুকুর ঘোরাফেরা করে। কুকুর ঘোরাফেরা করে, কুকুর কখনো আসনে উঠতে পারে না, আসনে স্পর্শ করতে পারে না, ফাঁকে বসে বসে কুকুরটা কাঁদে, বসে বসে কাঁদে। ওই ভবানন্দ পণ্ডিত তাকিয়ে দেখে যে কাঁদছে, কিন্তু ভক্তদের সামনে এসে বসতে পারে না। না পারার দরুন তিনি একদিন ঝড় বৃষ্টির রাতে, সেদিন ভক্তরা আসেনি। এবার ভবানন্দ পণ্ডিত ওই কুকুরকে পেয়েছে ভক্ত রূপে আজকে। এবার আসনে ব্যাসাসনে বসার আগেই কুকুরকে বলছে, আজকে তো কোনো ভক্ত নেই, তোকে যে আসন পেতে দিলাম, এখানে বস। আজকে কুকুর কি করবে, সে আসনে উঠে গড়াগড়ি দিয়ে সেখানে চুপচাপ বসলেন। বসার পরে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম করছে ভবানন্দ পণ্ডিত, আর কুকুর অঝরে কান্না করে যাচ্ছে আর গড়াগড়ি দিচ্ছি, গড়াগড়ি দিচ্ছে, কাঁদছে আর গড়াগড়ি দিচ্ছি। আর ভবানন্দ পণ্ডিত দুইজনে যে কি আনন্দ হচ্ছে সে কথা বোঝানো মহাজনেরা বলছে সে ভাষায় প্রকাশ করা যায় না। দুইজনের মধ্যে যে কি ভাব বিনিময় হচ্ছে। এবার ভবানন্দ পণ্ডিত কি করছে, গ্রন্থ বিশ্রামে রেখে কুকুরের কাছে গিয়ে বসেছে। বলছে, তুই কে রে, তুই কোথায় থেকে এসেছিস, তুই কোন ভক্তের ঘর থেকে এসেছিস বল। বলে যখন মাথার উপর দিয়ে কুকুরটার উপরে হাত বলে দিয়েছে, বৈষ্ণবের কৃপা ফলে কুকুর দেহ রেখে দিয়েছে। সেই কুকুরটাকে বক্ষে নিয়ে বললেও যে তুই পশু কুলে জন্ম নিয়ে তুই আমার স্পর্শ পেয়ে মুক্তি পেয়ে গেলি, আমি কুকুর অধম পড়ে থাকলাম, তুই কি আমাকে মুক্তির পথ দেখিয়ে দিতে পারলি না? আমি কি করে মুক্তি পাবো এই জগৎ থেকে, তুই আমাকে সেই কৃপা করে যা। আমি তো বুঝতে পারলাম না তুই যে পরম বৈষ্ণব ছিলি, এটা আমিও চিনতে পারিনি। তুই আমার স্পর্শ পেয়ে মুক্তি পেয়ে গেলি, আমি কার স্পর্শ পেয়ে মুক্তি পাবো, তুই আমাকে কৃপা করে যা। বলছে আর দুজনে কাঁদছে। এইবার বিষ্ণুদূতেরা সেই কুকুরের আত্মাকে নিবার জন্য এসেছে, যমদূতেরাও নিবার জন্য এসেছে। এসে যমদূত বলছে, এই কুকুরটা আগে ছিল ডাকাত, এর পাপের ভরা পূর্ণ আছে, নরকে যেতে হবে। আর বিষ্ণুদূতেরা বলছে, না, এই ভক্ত লোক জন্মের থেকেই বৈষ্ণব গৃহে রয়েছে, ভবানন্দ পণ্ডিতের গৃহে রয়েছে, এ কখনো তোমার নরকের দরজায় যেতে পারে না। বিষ্ণুদূত এবং যমদূতের মধ্যে তর্কাতর্কি হয়। বিষ্ণুদূত বলে, তুমি একে নিয়ে যেতে পারো না। তখন কি বললেন, যমদূতে যমের কাছে চলে গেলেন, যমের কাছে গিয়ে বললেন, তাকে আসতে দিল না, সে আত্মাকে আসতে দিল না। তাহলে
বলছে দেখো, সে পশুই হোক, পাখি হোক, মানবই হোক, যার বদনে কৃষ্ণ কথা হয়, কৃষ্ণ নাম হয়, যেখানে ভক্ত সঙ্গের আগমন হয়, সেখানে আমরা কেউ প্রবেশ করতে পারি না। তাই কুকুর যে বৈষ্ণবের কৃপা নিয়ে কৃষ্ণ কথা, ভাগবত কথা আস্বাদন করে দেহ রেখেছে, ওর ধারের কাছে আমরা যেতে পারবো না। ওর জন্ম জন্মান্তরে যত পাপ আছে, ও কুকুর জন্ম নিয়ে সমস্ত পাপ হরণ করে নিয়েছে, ওর কাছে আর পাপ বলে কিছু নেই। এবার ভবানন্দ পণ্ডিত দেখলেন কুকুরটিকে সমাধিস্থ করতে হয়। সমস্ত ফুলের মালা দিয়ে সাজিয়ে সেই সমাধিস্থ করলেন। সমাধিস্থ করে মনে মনে চিন্তা করলেন, এই কুকুরের আত্মার শান্তির জন্য আমাদেরকে কিছু কর্ম করতে হবে। তাই বড় বড় পণ্ডিত, বড় বড় ব্রাহ্মণ এদের কাছে গেলেন যে কুকুরের আমি শ্রাদ্ধ ক্রিয়া করব, দান ধ্যান করব। এবার ব্রাহ্মণ যারা বড় বড় পণ্ডিত রয়েছে তারা বললে যে কুকুরের কোনো শ্রাদ্ধ ক্রিয়া হয় না, আমরা এই কাজ করি না। কেউ স্বীকার করলেন। তখন ভবানন্দ পণ্ডিত তার গিরিধারীর কাছে এসে প্রার্থনা করলেন, প্রভু, কুকুরটা কে ছিল আমি জানি না, তার জন্য কি আমি কিছু কিঞ্চিত কর্ম করতে পারি না? তার আত্মা যেন তোমার কাছে পৌঁছায়, তার জন্য কিছু আমাকে অনুমতি দাও, আমি যেন কিছু করতে পারি। সেই রাত্রে ভবানন্দ পণ্ডিত বললেন, তুমি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করো, ভিক্ষা করে এনে তুমি গৌরহরি ভিক্ষা ভোগ লাগাও, সেই প্রসাদ তুমি বিতরণ করো। সমস্ত ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করলেন, সমস্ত বড় বড় পণ্ডিতদেরকে নিমন্ত্রণ করলেন। সবাই বললেন, কুকুরের শ্রাদ্ধ আমরা কোনো কিছু দানও গ্রহণ করবো না, কোনো কিছু আমরা প্রসাদও পাবো না। তিনি কি করলেন? ঘরের মধ্যে নিজেই ভোগ লাগালেন, গৌরহরির কাছে নিজের কথা নিজেই বলতে লাগলেন। এখন পিছন দিকে তাকিয়ে দেখে হাজার হাজার কুকুর এসে লাইন দিয়ে দাঁড়িয়েছে। সমস্ত কুকুর এসে লাইন দিয়ে দাঁড়িয়েছি। নবদ্বীপ বাসী বলছে, এই কুকুর, এত কুকুর কোথায় থেকে আসলো? সমস্ত ব্রাহ্মণরা বলছে, সমস্ত পণ্ডিতেরা বলছি, সাত্বিক ব্রাহ্মণেরা বলছে, এই কুকুর তো নবদ্বীপের নয়। হাজার হাজার লাখ লাখ কুকুর এসে দাঁড়িয়েছে এই মন্দিরে, কোথায় থেকে আসলো? তখন সমস্ত পোশাক কি করলে, সে কুকুরেরা প্রসাদ পেল, কুকুরেরা মুহূর্তের মধ্যে চলে গেল। অর্থাৎ সমস্ত দেবদেবীরা ওই বৈষ্ণব গৃহে এসে আবির্ভাব হয়েছিল। সেই প্রসাদ কি হলো, বিদেহী কুকুরের আত্মার নামে নিবেদন করলো। সে কুকুরের আত্মা আবার বৈকুণ্ঠ ধাম চলে গেল, নরকে আর তাদের যেতে হলো না। সেই সময় কিছু কিছু ব্রাহ্মণ, কিছু কিছু মহাপণ্ডিত তারা বুঝতে পারলো এই কুকুরগুলো সাধারণ কুকুর নয়। তাই তারা কি করলেন, ভবানন্দ পণ্ডিতের গৃহে নিশি প্রহর রাত্রে এসে যারা যারা সেই মহাপ্রসাদ চেয়ে খেয়েছিল, সেই মহাপ্রসাদ খেয়েই তারাই, সেই সব ব্রাহ্মণরা হচ্ছে বৈষ্ণব। আর যারা ঘৃণা করে দূরে সরিয়ে দিয়েছিল, সেই সব ব্রাহ্মণরা কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম শুনতে পারে না। তারা কৃষ্ণকে চোর বলে, ডাকাত বলে, এরা দুষ্য, কৃষ্ণ দুষ্য, তারা কৃষ্ণ বিমুখ, তারাই হচ্ছে ওই যুগের মহাপাপী। তারা কৃষ্ণকে বোঝে না। আর যারা কিঞ্চিত বুঝে গেছে, কৃষ্ণ প্রসাদ পেয়েছে, তারাই হচ্ছে বৈষ্ণবের শিরোমণি ব্রাহ্মণ সন্তান হয়ে তারা কৃষ্ণ নামে পাগল হয়েছে। তারা অল্পতেই বুঝে গেছে। আর যারা মহাপাপী ব্রাহ্মণ, তারা এর মধ্যে নেই, বুঝতে চায় না। তাহলে এই যে ভগবানের লীলা, আমাদের শিক্ষা, কোথায় থেকে কার জন্ম, কোথায় থেকে কি, এই যে ব্রাহ্মণের ব্রহ্মত্ব হরণ করেছে, এটা আমার মহাপ্রভু অভিশাপ দিয়ে গেছে যে কলিযুগে তোদের দাম থাকবে না, কথার দাম থাকবে না, মুখের বাক্য ঠিক থাকবে না, মন্ত্রগুলো শুদ্ধাতি শুদ্ধ উচ্চারণ হবে না। এগুলো কখন হয়েছিল? যখন গয়ার থেকে পিণ্ডি দিয়ে এসে বলেছিলাম, আমি গয়ায় পিণ্ডি দিয়ে এসেছি বাবার নামে। তখন সমস্ত ব্রাহ্মণেরা তাকে আটক করেছিল, তোমরা কি আমার কাছে অনুমতি নিয়ে গেছো? না তো, আমরা বিশ্বাস করি না। তার জন্য কি করেছিল, তাকে আমার গৌরহরিকে সাজা দিয়েছিল। সমস্ত ব্রাহ্মণরা, নবদ্বীপের ব্রাহ্মণরা সাজা দিয়েছিল কি, সোনার হাড়ি, সোনার থালার পাত্র, সমস্ত কিছু সোনার, হাতা খুন্তি যা আছে সমস্ত সোনার, সমস্ত কিছু দিয়েছিল। 151টা ব্রাহ্মণের সেবা দিতে হবে, সমস্ত কিছু সোনার।
কিন্তু একটা জিনিস দেয়নি, দুটা জিনিস দেয়নি। একটা হচ্ছে আগুন দিয়েছিল না, একটা ছিল জল দিয়েছিল না। এবার গৌর হরি সমস্ত কিছু রেডি করে দিয়েছে, এবার জলের কাছে যাচ্ছে, গঙ্গা অন্তর্ধান। এখন কোথায় পাবে গঙ্গা? গঙ্গা খুঁজে পায় না। এখন গৌর হরি বলছে, তোমরা আমাকে সেবার থেকে বঞ্চিত করো না, তোমরা যা যা ফর্দে লিখে দিয়েছো তাই তাই করে দিয়েছি। এখন জল তো তোমরা লেখনি, এখন জল খুঁজে নাও, গঙ্গাকে সাধন করো, গঙ্গা চলে আসো। তখন গৌর হরি বললেন, কিন্তু দিনের দয়াল কাঙ্গালের ঠাকুর বলছে, তোমাদের দেখে আমার মায়া হচ্ছে, গঙ্গা এক জায়গায় আছে। কোথায়? ওই হরিদাসের কুয়ায় যাও, হরিদাসের কুয়ায় দেখো জল আছে। তখন বলছে, ওই হরিদাসের বাড়ি যাব, নিচু জাতি, যৌবন জাতি, তারবার থেকে আমি জল আনতে যাবো? ওই জল আমরা দেবো না। বলছে, তাহলে তোমরা আমার রামনাথ থেকে যেন তোমরা কেউ সরে না যাও, আমরা কাউকে যেতে দেবো না। তখন কি করলেন? বিপদে পড়ে বললেন, হরিদাস ঠাকুর যেন বাড়ির থেকে চলে যায়, ও বাড়িতে যেন না থাকে, আমরা যতক্ষণ জল না নিয়ে আসবো যেন বাড়িতে না থাকে। হরিদাস তাই করলেন, বাড়ির থেকে চলে গেলেন। সমস্ত ব্রাহ্মণরা জল নিয়ে আসলেন। জল নিয়ে আসার পরে এবার আগুন। বলছে, আগুন তো তোমরা ফর্দে লেখনি, এবার তোমরা ব্রহ্ম সাধন জানো, তোমরা তো মন্ত্র সাধন করে আগুন পাবে, তোমরা মন্ত্র প্রত করো, গায়ত্রী জপ করো, ব্রহ্মাকে সাধন করো। যতই প্রদয় আর আগুন আর ধরে না। তখন বললেন, আগুন তোমরা পেতে পারো, ব্রহ্মাকে এনে যদি, অর্থাৎ হরিদাস ঠাকুরকে এনে যদি তোমরা চৌকা ধরাতে পারো, তবে তার কাছে আগুন রয়েছে, হয়েছে ব্রহ্মা, হয়েছে ব্রহ্মা। বলছে, না না না, আমরা এটা করতে পারবো না। বলছে, তাহলে যেন তোমরা আমার জন্য এই সেবার থেকে যেন আমি বঞ্চিত না হই, তোমাদের যেতে দেবো না, কাউকে আটকিয়ে দিল। তোমরা যা যা বলেছো আমি করেছি, তোমাদের রান্না করে খেয়ে দিতে হবে। তখন বিপদে পড়ে বললেন, ঠিক আছে, হরিদাস ঠাকুরকে নিয়ে আসো। ওই অনেক দূর থেকে ওর বাতার যেন আমার এই হাড়ি বাতিলে না লাগে, তাও দেখেন মাথা নত করে নাই, হাড়ি বাতিলে যেন না লাগে। বলছে, ঠিক আছে, দূরের থেকেই হবে, দূরের থেকেই হবে। আমার গৌর হরি গিয়ে হরিদাসকে ডাকলেন, হরিদাস তুমি বেরিয়ে আসো, তোমার আজকে নামের মহিমা দেখাতে হবে, নামের দাহিকা শক্তি দেখাতে হবে। বলছে, প্রভু আমি তো কিছু জানি না, আমি তো কিছু জানি না, আমি তোমার নাম করি হয় কিনা সেটাও জানি না, আমি কি করে বুঝবো আমার নামের দাহিকা শক্তি আছে কিনা? তোমার নাম তোমাকেই শোনায়, আমার কিছু নেই। বলছে, সেটাই তুমি করো, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার ওই নামের ধ্বনি দিও, তাহলেই সমস্ত নাম ধরে যাবে। সবাই হরিদাসকে নিয়ে আসলেন। হরিদাস কি করলেন? ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবান আমার কোনো নাম নেই, আমার কোনো ধাম নেই, আমি সাধন ভজন নেই, অস্পৃশ্য, আমার কিছু নেই, আমি গোবিন্দের নামে ধ্বনি দিচ্ছি, ব্রহ্মা তুমি সমস্ত নামগুলো ধরিয়ে দাও। বলে যখন তিনি ধ্যান করে জয় নিতাই গৌর হরি বলে যখন ধ্বনি প্রদান করলেন, 151টা উনানে একসঙ্গে আগুন প্রজ্বলিত হলো, একসঙ্গে আগুন প্রজ্বলিত হলো। প্রজ্বলিত হওয়ার পরে আমার গৌর হরি বললেন, তোমাদের ব্রহ্মত্ব আজকে হরণ হয়ে গেল, কলি যুগে তোমাদের কোনো দাম থাকবে না। এটা যারা বুঝতে পেরেছে তারা কি করেছে? বৈষ্ণব পথের পথিক হয়েছে, যে এছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আর যারা এটা বুঝতে পারছে না তারা আজকেও নরকে পড়ে রয়েছে। যাই হোক, আমরা এখানে আলোচনা করলাম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যাব্রতী প্রতিব্রতা ব্রহ্মা বলে ব্রহ্মবিদ্যা তিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভবন্তি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তথার্থ জ্ঞান মঞ্জুরি। ওম গীতায় ওম গীতায় ওম গীতা। আজকে হচ্ছে কামিকা একাদশী, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী, কামিকা একাদশী। ভগবান কৃষ্ণ বলে রাজা যুধিষ্ঠির, কামিকার কথা শোন মন কর স্থির। শ্রাবণ মাসেতে কৃষ্ণ পক্ষ যবে আসি, কামিকা নামেতে একাদশী উপবাসী। আমার ভগবান 4 মাস কিন্তু ঘুমায়,
এটাকে বলে চাতুর্শ মাস। হ্যাঁ, আমাদের এই যে কিছু একটা এই মাসগুলোতে কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন আমাদের এই মাসে কি করতে হয়, শাক বর্জনীয়, আর হচ্ছে পটল বর্জনীয়। পটল খেতে হয় না, কারণ পটলটা হচ্ছে শ্রী ভগবান তার কুল বালিশ হিসাবে জড়িয়ে ধরেছিল, ওখানে নিষিদ্ধ, বিষ্ণুদেব ঘুমন্ত অবস্থায় আছে। আর শাকটা হচ্ছে তিনি সমস্ত পাতা দিয়ে বিছানা তৈরি করেছিলেন, তার উপরে তিনি নিদ্রাগত। তাই এই দুটো জিনিস আমাদের বর্জনীয়। তাই সে কথা বলছি। কামিকা নামে তাই একাদশী উপবাস। একদা নারদে মুনি ভীষ্মকে কহিল, মহাফল দাতা একাদশী ব্রত ভালো। এই ব্রত সেই নর একে মনে পালি, ভগবানের শ্রী বিষ্ণু পূজা তাহে বলি। তুমি শরণ শরণ কন্যাদান হয় মহাদান, তথাপি ফলে পূজে বিষ্ণু ভগবান। কামিকা একাদশী করিলে পালন, বিষ্ণু পূজা ফল তা হয় উপার্জন। আধ্যাত্মিক জ্ঞান মন মানবের হিত, সেই সবে ফলে একাদশীতে বিহিত। এক এক ভারে সোনার উপা কইলে দান, কদাচ না হয় কৃষ্ণ ভক্তির সমান। ভগবানকে আটকানোর জন্য ব্রজবাসীরা কি করেছিল, সোনা দানা এক পালার উপরে দিয়েছিল। আমার গোবিন্দকে একদিকে বসিয়েছিল, গোবিন্দের সমানও করতে হতো, কিঞ্চিত সমানও করতে পারছিল না। আর উদ্ধব কি করলো, রাধারানীর নাম লেখে, তুলসী পত্রের উপরে রাধারানীর নাম লেখে জয় কৃষ্ণ বলে যখন কৃষ্ণের অপর পালাতে দিয়ে দিল, সাথে সাথে আমার গোবিন্দ লাভ দিয়ে পালাটা উপর দিকে উঠে গেল। নামের সাথে কোনো কিছু তুলনা নেই। তাই বলছে, এক এক ভারে সোনার উপা কইলে দান, কদাচ না হয় বিষ্ণুরও সমান। তার সমান কখনোই ধন সম্পত্তি দিয়ে বিচার করা যায় না। মনোমত বস্ত্র ভূষণ কইলে দান, কদাচ হয় বিষ্ণু ভক্তির সমান। প্রসন্ন তাহাতে হরি নাহিক হইবে, বিষ্ণু ভক্তিহীন যেন সুকৃতি না পাবি। সুকৃতির অভাবে নর মহাকষ্ট পায়, দুর্লভে মানবে জন্মে নাহিক পায়। কামিকা একাদশী যে করে পালন, মহাপুণ্যবান সেই শাস্ত্রের বচন। উপবাসে থাকে জীবন এই পূর্ণ দিনে, তুলসী পত্রে শিবে শ্রী হরির চরণী। অবশ্য তাহারে বাস হয় গোলকেতে, তাহার গুণগান গায় সর্ব পুরাণেতে। বৃন্দা বৃন্দা মাহাত্ম্য কথা করিলে শ্রবণ, সর্ব পাবে দেহ হইতে হয় বিসর্জন। তুলসী পরশতে মন গ্লানি নাহি হয়, কামিকা একাদশী শ্রী কবির রচয়। তাহলে কামিকা একাদশী হচ্ছে আমার ভগবানের নাম গুণের সম্বন্ধতা তৈরি করতে বলছি, যে আমার গৌরহরি আমার গোবিন্দ শয়নে আছে, তোমরা সদা সর্বক্ষণ তার নাম তার করণে প্রদান করো, যেটা রাধারানী করেছিল। আমার গোবিন্দ শয়ন থাকলে গোপ গোপিকারা বসে বসে কৃষ্ণ নাম করতো, কৃষ্ণ কথা বলতো। আমার গোবিন্দ ঘুমের ঘরে তাদের নাম শুনতো এবং তার হৃদয়ে, প্রত্যেকটা গোপীর হৃদয়ে বিশ্রাম দিত। যাই হোক, এখানে রাখলাম। এইখানে রইল অমৃত লহরী একবার বদন ভরে। ছয়টা 12 রাধে রাধে। বাবু বাবু এখানে আসুন তো। এই রাধে ক্যামেরাটা